আজকে বলবো সব থেকে ছোট্ট একটা গল্প। গল্পটা বলতে বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু গল্পটা শুনলে তোমার অনেকগুলো দিন বেঁচে যাবে। কিভাবে বাঁচবে বলে দিচ্ছি। অনেকদিন আগের কথা, একটা কলেজে 4 বন্ধু একসাথে পড়তো। কলেজ শেষের দিন, মানে কলেজ যেদিন শেষ হচ্ছে সেদিন তারা সবাই মিলে একটা 5 স্টার হোটেলে গেল। হোটেলে গিয়ে 4 জন খুব জমিয়ে খাওয়া দাওয়া করলো, অনেক আনন্দ করলো। আনন্দ করার পরেই 4 বন্ধুকে বলল যে এক কাজ করি, আজ থেকে 30 বছর পরে আমরা ঠিক এই হোটেলেই একসাথে আবার মিট করব। আমরা যে যেরকম অবস্থাতেই থাকি না কেন ঠিক আসবো, এবং শর্ত হচ্ছে যে বন্ধু সেদিন লেট করবে আর সবার শেষে এসে পৌঁছাবে তাকেই কিন্তু সেদিনের বিলটা দিতে হবে। সব বন্ধুরা এগ্রি করে গেল। এই গোটা বিষয়টা একটা দূর থেকে একজন ওয়েটার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সেই ওয়েটার তাদের কাছে এসে বলল, আপনারা কলেজ চলাকালীন অনেকবার আমাদের হোটেলে এসেছেন, আমরা আপনাদের খুব ভালোভাবে চিনি। আমিও চেষ্টা করবো আজ থেকে 30 বছর পর যখন আপনারা সবাই মিলে এই হোটেলে মিট করবেন, তখন আমিও যেন এই হোটেলেই থাকি এবং আপনাদের এই সময়টা বা সেই সময়টায় আপনাদের সাথ দিতে পারি। সব বন্ধুরা খুব খুশি খুশি খাবার দাবার খেয়ে বাড়ি চলে গেল। এরপর কেটে গেল 30টা বছর। 30 বছর পরে সেই দিন এসে উপস্থিত হলো যখন সেই 4 বন্ধু একসাথে সেই 5 স্টার হোটেলটায় দেখা করবে। 5 স্টার হোটেলটাতে এক এক করে বন্ধুরা আসতে শুরু করলো। প্রথম বন্ধু আসার সাথে সাথেই সেই ওয়েটার কোট প্যান্ট পরে এসে তার সামনে হাজির হয়ে বলল, আমাকে মনে আছে স্যার? আসলে আমি তখন ওয়েটারের কাজ করলেও এখন এই হোটেলের মালিক কিন্তু আমি। লোকটা শুনে, মানে প্রথম বন্ধু শুনে খুব আনন্দ পেল। বলল, সত্যি আপনিও আপনার জায়গায় অনেক উন্নতি করেছেন, আমরাও উন্নতি করেছি। বলল, বসুন বসুন। সবাইকে বসানো হলো। এক এক করে 3 বন্ধু এসে হাজির হলো। 3 বন্ধু আসার সাথে সাথেই চতুর্থ বন্ধুর জন্য যখন অপেক্ষা করা হচ্ছে, ওয়েটার এসে তাদের সামনে বলল, মানে তখনকার মালিক এসে বলল, যতক্ষণ না আপনাদের 4 নম্বর বন্ধু আসছে ততক্ষণ আপনারা খাওয়াটা শুরু করুন। এই কথা শোনার পর বাকি 3 বন্ধুরা একটু ইতস্তত হলো। না, ও আসুক তারপরেই খাবো। ওয়েটার আরো জোর দিয়ে বলল, আপনারা খাওয়াটা শুরু করুন না, উনি ঠিক চলে আসবেন। খাওয়া দাওয়া যখন প্রায় শেষের পথে, তখন 3 বন্ধু মিলে কথা বললো যে 4 নম্বর বন্ধু সে হয়তো আজকে আর আসবে না, তার হয়তো ডেটটাই মনে নেই। এক কাজ করি, চলো আমরাই বিলটা পেমেন্ট করে দিই। বিল পেমেন্ট করতে যাবে এমন সময় ওই ওয়েটার যিনি মালিক হয়ে গেছেন তিনি এসে বললেন যে আপনাদের বিল কিন্তু অলরেডি পেমেন্ট করা হয়ে গেছে। এই শুনে 3 বন্ধুর মধ্যে কে পেমেন্ট করলো, মানে আপনার হোটেল বলে আপনি খাওয়ালেন? তখন মালিক বলল, না না, তারা জায়গা কোথায়, আমি তো ভেবেছিলাম খাওয়াবো, কিন্তু তিনি আমাকে খাওয়াতে দেননি। এবার 3 বন্ধু আরো অবাক হয়ে গেল, তিনি মানে কার কথা বলছেন? আমাদের 4 নম্বর বন্ধু এসে গেছে, ও আমাদের সঙ্গে দেখা করেনি কেন? ইতিমধ্যে একটা সরকারি সাইরেন বাজানো গাড়ি এসে উপস্থিত হলো হোটেলের একদম সামনে। ওখান থেকে নেমে এলো একজন সরকারি অফিসার। আসার পরেই 3 বন্ধুর সামনে এসে হাত জোর করে বললেন, নমস্কার, আমি আসলে আপনাদের ওই 4 নম্বর বন্ধুর ছেলে। আমি এখন একজন সরকারি কালেক্টর। আসলে ব্যাপারটা হয়ে গেছে, 1 মাস আগেই আমার বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার সময় বলেছিলেন যে আজ থেকে 1 মাস পরে আমরা 4 বন্ধু ঠিক করেছিলাম ওই 5 স্টার হোটেলে খাওয়া দাওয়া করবো, এবং যে শেষে পৌঁছাবে টাকাটা তাকেই দিতে হবে। আমার যা শারীরিক অবস্থা, আমি হয়তো গিয়ে পৌঁছাতেই পারবো না। এর কিছুদিন পরেই বাবা মারা যান। এই কথাগুলো শোনার পরে সামনে দাঁড়িয়ে থাকা 3 বন্ধুর চোখ থেকে টস টস করে জল পড়তে থাকে। তারা মনে মনে ভাবে, 30 বছর কেন? আমরা কেন 30 দিন অন্তর, মানে 1 মাস অন্তর দেখা করলাম না? কেন বন্ধুদের সাথে প্রতিনিয়ত থাকলাম না, যাতে সময়টা বেশি কাটাতে পারি? আজকে সেটা করলে আমাদের একজন বন্ধুকে এইভাবে হারাতে হতো না। বন্ধুরা, এই ছোট্ট গল্পটার মাধ্যমে আমি তোমাদেরকে এই মেসেজটাই দিতে চাই যে যেটুকু সময় এই পৃথিবীতে আমরা সময় পাচ্ছি, এই সময়টা না একদম ম্যাজিকের মতো কাজ করছে। প্রত্যেকটা সময় নিজের সব থেকে কাছের বন্ধু বান্ধব, অভিভাবক, আত্মীয় স্বজন, মা বাবা বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ যে আছে তোমার সাথে, তাকে পুরো সময়টা দাও। তার সাথে সমস্ত সময়টা সুন্দরভাবে কাটানোর চেষ্টা করো, যাতে প্রত্যেকটা সময় তোমার কাছে খুব মেমোরেবল হয়ে থাকে। আজকের ভিডিওটা এইটুকুই। পরের দিন আবার দেখা হবে সেম চ্যানেলে। টাটা।